নমস্কার বন্ধুরা, নীল সুতোর রান্নাঘরে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে হঠাৎ মনে হলো মুড়ি ঘন্ট বানাবো। তো বাবাকে বললাম, বাবা তুমি যখন বাজারে যাবে একটু মাছের মাথা এনো তো। কিন্তু বাবার তো অল্প জিনিসে হবে না, মেয়ে যখন বলেছে তো নিয়ে এসেছে এতখানি মাছের মাথা। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দিয়ে মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এইরকম সাইজের একটা কাপ নিয়েছি এবং এই কাপে 2 কাপ হচ্ছে চাল, গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখতে আধ ঘন্টা আগে থেকে দিয়ে দিয়েছি, এতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইদিকে মাছটা ভাজা হোক, আমি পেঁয়াজ কুচি করে মাছটা যাতে আরও করতে পারি মুড়ি ঘন্টটা ভালো করে, তার জন্য পেঁয়াজটা ভালো করে কুচি করে নিয়ে রাখি। এদিকে আমার পেঁয়াজ কাটাও হয়ে গেছে আর মাছটাও ভেজে আমি তুলে রেখে দিলাম। ওই কড়াতেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি আগে থেকেই আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম। ওই ধরুন একটুখানি হাফ কোয়ার মতো একটা রসুন দিয়েছি আর হচ্ছে কি একটু অল্প আদা দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু দিয়ে দেব টমেটো কুচি। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। কথায় আছে ঘ্রাণেন অর্ধ ভোজনং, আর যা রান্নাটায় গন্ধ উঠেছে না, অসাধারণ। এরপর গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু শুকনো গুঁড়ো মশলা আমি দিয়েছি, তাই একটু গরম জল অ্যাড করলাম। আপনারা চাইলে আগে মশলাগুলোকে জলে গুলে তারপরেও দিতে পারেন। আমার যেহেতু সময় একটু কম ছিল, তাই আমি এইভাবে করেছি। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে এবং চালগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, 1 কাপ চালে 1.5 কাপ জল দিতে হয়। আমি 2 কাপ চাল নিয়েছি, তাই দিয়ে দেব 3 কাপ জল। এবার ভেজে রাখা চালের সাথে এই জলটা দিয়ে দেব। এবার আমি 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে দেখছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর একটু অল্প চিনি দিয়ে দিয়েছি আর একটুখানি ঘি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে একদম গরম গরম লোভনীয় স্বাদের মুড়ি ঘন্ট। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।